মুর্দা বাচ্চা যদি জন্ম লয় তে শরীয়তের দৃষ্টিত কিতা করা লাগবে? যে বাচ্চা জন্ম লইব মুর্দা অবস্থাত, এই বাচ্চা জন্ম লওয়ার পরে গোসল দেওয়াইতাম। তার কোনো জনজা নাই, তার কোনো আকিকা নাই। এই জনজা গোসল দেওয়ানির পরে ছেলে যদিও এতে 3 খান কাপড় দেওয়া কোনো শর্ত নাই, আর মহিলা যদিও মানে পাত্রী যদিও মেয়ে যদিও 5 খান কাপড় দেওয়া শর্ত নাই। সাদা 1 খান কাপড় দি ফেসাইয়া জেলা কবর দিতে লাগে ওলা কবর দিলেই বা। এর মধ্যে যদি কোনো জায়গার মধ্যে সাদা কাপড় মিলে না, যেমন এহরামর কাপড় সাদা আমরা পিন্ধি, সেও সাদা থইয়া অন্য এহরামর কাপড় লাগাও যাই যাচ্ছে। আমরা সাদা কাপড় দিয়ার কোন সাদা কাপড় না দিয়া অন্য কাপড় দেওয়া কাপড় লাগি যাই যাচ্ছে। ওলা যেমত আমরা লেবাস পিন্দিতে সময় সাদাও পিন্দিয়ার অন্য রঙের লেবাস পিন্দিয়ার। তবে নবীর সুন্নতে আমরা আঁকড়াইয়া ধরছি আলহামদুলিল্লাহ। এখানে মনে করবা না কাফন বা এহরামর কাপড় সাদা সালা ওইতো না, এখানে মনে আনবা না। 2 নম্বর, এই মতো বাচ্চা জন্ম লইছে, জন্ম লওয়ার পরে জমিনও আওয়ার পরে তার বুঝা গেছে হে একটা লড়াচড়া করছে, মোটামুটি রুহ আছে, এরপরে রুহ বাড়িয়া গেছে। তাহলে এই মতো বাচ্চারে গোসলে দেওয়াইবা, জনজাও করবা, আর এরপরে খাফন ফিন্দাইয়া আপনারা মাটি দিবা। জেলা খাফন এখানো কইছে ওলা মাটি দিলেইবা। 3 নম্বর আর একটা মাতনো মাতিম। এই মতো মাসুম বাচ্চান জন্ম লওয়ার পরে আমরা বহুত মা বাবা হল আসন নাম রাখুন না, যেহেতু মাসুম জন্ম লইছে, মুর্দা জন্ম লইছে, আমরা নাম রাখি না। হদিস শরীফ গেছে فإنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। খালি কিয়ামতের দিন আল্লাহ পাকে বাফর নাম ধরে ডাকিবা, আর এরপরে ও বাফর ছেলের নাম ধরে ডাকিবা, অমুকর ছেলে অমুক। এখন এই মতো বাচ্চা জন্ম লইছে, তার বডি আল্লাহ দিছেন, রু খালি জমিন আইছে না। ও বাচ্চা জন্ম লওয়ার পরে যদি নাম রাখা হয় না, তে কিয়ামতের দিন বাফর নাম আল্লাহ লইবা, ই বাফর ছেলের নাম কিতা নাম তো নাই। যার কারণে ওখানোর আবার সামনে হদিস একটু মানি নবীজি ফরমাইন, ও সময় এই মতো মাসুম বাচ্চাইতে হইবা ইয়া আইয়ুহা জালামা, হাসর মাঠের মধ্যে, হে জালিম মা আর বাপ হল, তুমি তাই না আমরা নাম কিতা লাগি রাখালায় না। যার কারণে এই মতো মাসুম বাচ্চাইন মুর্দাও জন্ম লইবা নাম রাখবা, জিন্দা জন্ম লইবা নাম রাখবা। আর মুর্দা ওক আর জিন্দা ওক জন্ম লইয়া বাদে মারা গেছেন, কোনো আকিকা নাই। আকিকা জন্ম লওয়ার পরে 7 দিনের দিন করতাম, 14 দিনের দিন করতাম, 21 দিনের দিন করতাম, আওলাদ বাঁচিয়ে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এর ভিতরে আওলাদ মারা গেছে, কোনো আকিকা দিবা না। এখানে আমরা মনে করি আকিকা দেওয়াও লাগবে, ইয়া কোনটা না। বরং একেবারে দৌলতমন্দ মানুষ যদি হয় আর বাচ্চা জন্ম লওয়ার পরে 7 দিন না 7 মাস পর্যন্ত বাসের আবো বাঁচিব আমি দেখি, আর হায়াত মত্তর মালিক তো আল্লাহ। এরপরে দলিল লাগিও আকিকা দেওয়া কোনো ফরজ ওয়াজিব নাই, বরং আকিকা এক সুন্নত আমল, ওগু আমরা সুন্নত হিসেবে